আজকে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা রেকর্ড করেছিলাম শীতকালে। এরকম আরও কয়েকটা ভিডিও আমার রেকর্ড করা আছে, চ্যানেলে দেওয়া হয়নি। তারপরে যা বিপজ্জাতিক গরম পড়লো, তারপরে কি আর এসব ভালো লাগে বলুন। একটা বড় বাটিতে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিকেনের টুকরো নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পাতিলেবুর রস, লবণ, একটু বেশি করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথির গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। এবারে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেলে ফিরে আসছি। নিয়েছি কোচানো পেঁয়াজ, সঙ্গে নিয়ে নিচ্ছি কাজু বাদাম। কাজু আর পেঁয়াজটা বেটে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করে পেঁয়াজ কাজু বাটাটা আমি ভাজতে দিলাম। এটাকে মিনিট 5 নাড়াচাড়া করে ভেজে নেব। আঁচটা মাঝারি আছে। এবারে ওই ম্যারিনেট করা চিকেনটা এর সঙ্গে আমি যোগ করছি। চিকেনটা দেওয়ার পরে চড়া আঁচে 10 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। এই সময় সতর্ক থাকতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। চিকেনটা দেওয়ার পরে তাই মিনিট 10 খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকছি। একটু পরেই চিকেন থেকে জল বেরোতে থাকলে আঁচটা একটু কমিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে থাকছি। এখনও 10 মিনিট হয়নি। 10 মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই পর্যায়ে 10 মিনিট হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো গরম জল দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করব। মিনিট 10 পরে ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। তবে ঢাকা দিয়ে মোট রান্না করতে হবে অন্তত 20 মিনিট, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট রান্নার পরে চিকেন থেকে খুব সুন্দর জল বেরিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো দুধ যোগ করছি। এখানে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন, সেক্ষেত্রে সিদ্ধ করার জন্য বেশি পরিমাণে জল দিতে হবে। এই দুধটা যোগ করার পরে আরও 10 মিনিট মতো রান্না করতে হবে, যাতে ঝোলটা বেশ ঘন হয়ে যায়। আঁচটা মাঝারি করা আছে। এবারে আরেকবার ঢাকা দিয়ে রান্না করব। এবারেও আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে ঢাকা খুললাম। ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে আর চিকেনের টুকরোগুলো একদম নরম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আঁচ বন্ধ করব এবং কিছুক্ষণ রেখে পরিবেশন করব। এই চিকেনের রেসিপিটা রুটি বা পরোটা দিয়ে সব থেকে ভালো লাগে। এটা পরিবেশন করার জন্য ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে খুব ভালো হয়। আরও ভালো হয় যদি কিছুটা ফ্রেশ ক্রিম বা টক দই ছড়িয়ে দেওয়া যায়। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আগামী দিনে তাহলে আমাদের বাকি ভিডিওগুলোও নিয়ে আসবো। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।